আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার অনেক বড় একটা দুর্ঘটনা হইতে পারতো। আল্লাহ আমাকে বাঁচাইছে। তো কি ঘটনা সেটাই শেয়ার করি আপনাদের মাঝে। আমার তো হচ্ছে মেয়ের স্কুল থাকলে আমি সকালের নাস্তার দুপুরের রান্না একসাথেই করে ফেলি। তো আজকেও তাই করছি আমি। আমি সকালের রান্না করার পর দুপুরেরটা একসাথেই চড়াই দিছি। তো চুলার জালটা কমাই দিছিলাম। তো বাতাসে চুলাটা নিভে গেছে সেটা আমরা কেউই খেয়াল করিনি। আমরা মনে করছি মানে আমি আর আমার যে বাসায় কাজ করে আপা আমরা মনে করছি চুলাটা নিভাই রাখছি। ওইভাবে আর খেয়াল করিনি সুইচের দিকে। তারপর আমি কাজটা শেষ করে আমি 11:30 বাজে ঘর থেকে বের হয়ে গেছি মেয়ে নিয়ে স্কুলে। তো স্কুল থেকে আসছি হচ্ছে 4টা বাজে। 4টা বাজে আসার পরে হঠাৎ করে আমার ঘরে একটা দুর্গন্ধ। তো আমি মেয়েকে বলতেছি এমন দুর্গন্ধ কেন, আজকে তো ময়লা হয় নাই, ময়লা তো নিয়ে গেছে। আর ঘর যাওয়ার সময় অনেক সুন্দরভাবে মানে পরিষ্কার করছে ঘর, মুছছে আর কি। তো যাই হোক, তাহলে এমন গন্ধ হবে কেন? আমি তাড়াতাড়ি করে সব চেক করতেছি, দরজা জানলা সব কিছু খুলে দিছি। মানে একটা ময়লা, কেমন জানি একটা অদ্ভুত গন্ধ। তো এরকম গন্ধ আমি পাই না, ময়লার গন্ধই আর কি। তো ঘরের আমি আইসা খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আসরের আজান দিছে। তো আজান দেওয়ার পরে তো আমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরের জানলা টালনা সব খুলছি। তো বলছি আগে গা গোসল ধুয়ে এতে নামাজটা আসরের নামাজটা পড়ে নিই। তো তারপর আর কি দেখি কি সমস্যা। তো আমি হচ্ছে গা গোসল ধুয়ে নামাজ পড়লাম, নামাজে কিছু দোয়া দরুদ পড়লাম। তো দোয়া দরুদ পড়ার পরে হচ্ছে আমি চুলার পাড়ে গেছি। যাইয়া না আমি হচ্ছে কি চুলাটা ধরাইতে যাব, দেখি কি গ্যাস শু শু করে বের হইতেছে। আমার তো বুকের মধ্যে একটা চিপ দিল, হায় হায় চুলাকে ধরা এলো। মেয়ে তো স্কুল থেকে এসে মানে ওইখানে যাই নেই। মেয়ে হচ্ছে টিভির ঘরে আর বাথরুমে গেছে গোসল করার জন্য। তারপর মেয়েকে জিজ্ঞাসা করবো, মেয়ে তো রান্না করে জানি, সেটা তো আমি নিজেই দেখতেছি। তারপরে যাই হোক, আমি মানে ওইভাবে আর শব্দ না, আমি নিভাইয়া আবার সাথে সাথেই ধরাইলাম। আমার এটা ভুল হয়েছে, আমি যদি চুলাটা নিভাই কিছুক্ষণ রাখতাম বা কি। তো আমি আবার করছি কি নিভাইয়া সাথে সাথে আবার চুলাটা ধরাইছি। মানে আল্লাহর কি হুকুম, আল্লাহ অবশ্য আমাকে বাঁচাবে দেখা, মানে আমাকে আমার সন্তানকে আমার ঘর ঠিক থাকবে দেখা বোধ হয় কোনো ক্ষতি হয় নাই। মানে একদম শু শব্দ, আমি যে রান্না করেছিলাম খেয়াল করতেছি না, পাশে বিল্ডিংয়ের শব্দ। তার জন্য আর কি আমি ওই গ্যাস যে বের হইতেছে সিলিন্ডার আর কি, আমি ওইটা পাই নাই। তো যাই হোক, আমার বোধ হয় যে নামাজ পড়লাম, দোয়া পড়লাম, অনেক দোয়া পড়লাম। তো এই দোয়ার কারণে হয়তো বা আল্লাহ আমাকে এইভাবে রক্ষা করছে। যাই হোক, সবাই দোয়া করবেন, আপনারা ওইভাবে সতর্কে থাকবেন, অনেক অনেক দোয়া করবেন। আজকে অল্পের জন্য আমরা বেঁচে